নমস্কার বন্ধুরা, রসে বসে বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগত। দেখুন, সাউ জুয়েলার্সের যে হোর্ডিংটা দেখতে পারলেন, হ্যাঁ আমি চলে এসেছি বউবাজারের সাউ জুয়েলার্স। এটা কিন্তু বেসিক্যালি ঠাকুরের গয়না বা রূপোর গয়নার জন্যই বিখ্যাত। এসে হঠাৎ দেখি আমার পিস্তুত দিদি, চায়নাদির ছেলে অয়ন আর তার ওর দিদিকে নিয়ে এখানে এসছে জিনিস কেনাকাটা করতে। তো ওর সঙ্গে একটু কথা বললাম, আর দোকানে না তখন প্রচুর ভিড় ছিল। আমরা একটু বিকেলই গেছিলাম। তো পুরো দোকানটা একবার আপনাদের সাথে ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি। এত লাইট রয়েছে আর সিলভার প্রোডাক্ট তো অত বুঝতে পারছেন না, আর কাছেও যেতে পারছি না, কেন প্রত্যেকটা কাউন্টারে ভর্তি একদম লোক। তো এইখানে আমরা একটু ওয়েট করলাম, এখানে সিটিং এরিয়া আছে, সেখানে বসে একটু ওয়েট করছি, কেন কি আমাদের কিছু অর্ডার দেওয়ারও রয়েছে আর কিছু জিনিস কেনারও রয়েছে। তো তার মধ্যে যেমন এই যে নন্দী, শিবলিঙ্গ আর চরণ পাতুকা, এটা কাউকে গিফট করার জন্য, তো সেটাও নিলাম। আর এদিকে অয়ন আর ওর দিদিরই কারো রিলেটিভের বিয়ে আছে, সেই পারপাসেই কিন্তু কিছু জিনিস কেনাকাটা করছে, সেটাও একটু দেখছি। পাশে দাঁড়িয়ে আমরা উঠে চলে আসলাম, কেন কি কতক্ষণ বসবো। তো এই যে বাইরের থেকে একদম গোয়েঙ্কা কলেজের উল্টো দিকেই হলো এই সাউ জুয়েলার্স, খুবই বিশ্বস্ত দোকান। এখান থেকে আমি এর আগে পুজোর ঠাকুরের গয়নাও নিয়েছি। তো অয়নের সঙ্গে একবার আমি আর একবার আমার কর্তামশাই আমরা ছবি তুলে নিলাম। তারপরে এখানে এই তিনটে জিনিস আমরা একদম সঙ্গেই পেয়ে গেলাম। তারপরে যে বাকি জিনিসগুলো সেইটাতেই মুশকিল হয়ে গেল। এদিকে ওর দিদি যে জিনিসগুলো দেখলাম থালা, গ্লাস, বাটি, পুজোর থালা, গ্লাস, তারপরে বাঁশি, আরও টুকটাক প্রদীপ, অনেক জিনিসই নিচ্ছিল। সোনার বেলপাতা আর সোনার টিউব লাগে। তো আমার এই তিনটে জিনিস একশটে পছন্দ হয়ে গেছে বলে এর আগেও এরকম নিয়েছি আমার ঘরের জন্য। এইটা যেহেতু গিফট আইটেম ছিল, সেটা পছন্দ হয়ে যাওয়ার পরে আমি ঘরের ঠাকুরের জন্য কিছু চেন নেব, সেটার জন্য একই রকম পেলে হয়তো নিয়ে নিতাম। আর কর্তামশাই তো মাপ নিয়ে গেছিলো, সেই মাপেরও যদি হয়, তো সেই মাপেরও হয়নি আর একই রকম পাইনি, তো সেই জন্য অর্ডার দিতে হলো। তারপরে আমি আবার ওর দিদিকে বললাম যে অয়ন এখনই কত বুঝদার হয়ে গেছে। বলছে হ্যাঁ। আমি বললাম যার মাও তো বুঝদার, সে ছেলে তো এইসব টুকটাক কথাবার্তাও হচ্ছে, জিনিসও দেখছি। এই করতে এখানে বেশ কিছুটা সময় কাটলো। তারপরে এত ভিড়, তারপরে সমস্ত জিনিস দিতে পারছে না, এই করে নিজেই একটা সেলফি তুলে নিলাম, তারপরে ওদেরকেও পেছনে নিয়ে একটা সেলফি তুলে নিলাম। এই টুকটাক করছি আর ওরা জিনিস বার করছে, চেন অনেকগুলো দেখাচ্ছে। তারপরে বেলপাতাটা একশটেই পেয়ে গেলাম, সেটাও সাইজ মতন ঠিক মতন হয়েছে। এদিকে আবার অয়নের ওই দিদি থালা দেখছে, অন্য জিনিস দেখছে, তারপরে এখানে আমাদের জন্য চেন এক এক করে বার করছে, তো সেইটা দেখছি। বেলপাতার সাইজটা ঠিকই ছিল, আর এই যে মাপ অনুযায়ী অ্যাকচুয়ালি ইচ্ছে ছিল 14টা বা 21টা বা 28টা বেলপাতা, কিন্তু সেটা হয়নি। 14টা বেলপাতাতেই আমাদের ফটোটা কভার করে যাবে। শিবলিঙ্গে যখন পরাবো বা আমি আবার যেগুলো এনেছি বাড়িতে, সেগুলো সমস্ত আসেনি বলে আমি ভিডিওটায় দেখাতে পাচ্ছি না। এটার জন্য আবার একটা পরে আলাদা ভিডিও করব। তো কর্তামশাই এখন গুনে নিচ্ছে, আমি মাপ অনুযায়ী যেটা হচ্ছে তাহলে 14টা নাও, তো সেইটা নেওয়া হয়ে গেল। তারপরে ওই বড় চেন থেকেই এটা কেটে দিচ্ছে। তারপরে দেখলাম একটু আপ ডাউন করা রয়েছে, সেটাকে বললাম সমান করে দিতে। তারপরে চেন পছন্দ হচ্ছে, কিন্তু সব 5টা হচ্ছে না একসঙ্গে। তখন বললাম যে না, এত বাছাবাছির দরকার নেই, আপনি অর্ডারই নিয়ে নিন। তারপরে অর্ডার নিয়ে নিল, বললো যে 5 রকমের পরা, নামছি না সেটা কেমন লাগে। আর তারপরে আমি একটা ইচ্ছে আছে মা ভবতারিণী বা দক্ষিণেশ্বরের মা কালীর ছবি একটা বাঁধিয়ে তাকে একটা মালা পরানো, সেটা হলো জবার মালা। এই যে রূপোর জবার মালা, এটাও আমি এখান থেকেই নিয়ে নিই। আচ্ছা, এরকম হবে মানে ওই বলছো এরকম জবা ফুল হবে না, দেখতে ভালো হবে তো? অবশ্যই দেখতে ভালো। আচ্ছা, একটু বেশি করেই বানিয়ে দিও না, আমাদের দোকানেও থাকবে। এটা তো আমার যাবে, এটা ভিডিও চলবে, আর এটা আমি দেখাবো যখন আমি ডেলিভারিটা পাবো। এটা দেখেও লোকে অর্ডার দেবে। এটা হলো আমার 28টার জবা, তাই তো? এটা হবে 4 পিস, তাই তো? এটা 4 পিস। কোনটা? ওইটা মিলে হবে না তো? না ওইটা না, এটা বড় জবার মালাটা হয়ে গেছে। এরপর ঘরে মা কালীর জন্য সেটা অর্ডার দিতে হলো। আর তারপরে একটা রূপোর ঘট, আমপল্লব আর ডাব, এটা নেওয়ার অনেক দিনেরই ইচ্ছে রয়েছে, সেটাও নিলাম। দেখুন, প্রথমে একটা বড় আমপল্লব দিলাম, না ঘট আন্দাজে আমপল্লব বড় হয়ে যাচ্ছে, এটা অনেকটা বড়। ওইটা ঢুকে পড়বে না? ঢুকে যাবে ভিতরে নাকি? এটাই ঠিক আছে।
এরকম উল্টে পড়ে গেলে তো ছাড়ে সর্বনাশ। না না, একটু ধাক্কা লাগলো বলে উল্টালো। আমি যে হাতে পায়ে লক্ষ্মী না। এই আম পল্লবটা তো আছেই, ছোটটা যখন রয়েছে বললাম ওটাও খুলে একবার সেট করে দেখুন, না হলে মানে ঠিক ইয়ে লাগছে না, এটা হয়তো পড়ে যাবে বা ধাক্কা লাগবে এইসব। তারপরে আবার ছোটটা খুলে এটার মধ্যে সেট করছে, তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। কর্তামশাই বললো তোমার জিনিস তুমি বুঝে নাও। দেখুন এটা কতটা বড় আর খোঁচাও লাগবে। তারপরে দেখুন এই ছোটটা উনি পাতাগুলোকে মানে মোড়া থাকে যখন প্যাকেট করা থাকে, তারপরে এই যে খুলে এইবার আমাকে ঘটের ওপরে সেট করলো। এইটা একদম পারফেক্ট হয়েছে। ডাবটাও নেব, তো একটা ডাব ছোট, একটা ডাব বিশাল বড়। তারপরে এই যে শাওয়ের দোকানে এত ভিড় বলে আমি আবার একটু বাইরে চলে আসলাম। গরমও লাগছিল, মানে শীতকাল তো মনেই হচ্ছে না। ডিসেম্বরের 3 তারিখে গেছিলাম, মানে 3 ডিসেম্বর 2024। তো যাই হোক আমি আবার বাইরে এসেছি বলে আবার একটু ভিডিও করে নিচ্ছি। তো আমার সব জিনিস দেয়া হচ্ছে না। এরপরে এই যে জবার মালাটায় যে চেন লাগাতে হবে সেই সমস্ত কাজগুলো উনি করছেন, সেই জন্য আমি ঘুরছি। আর এখানে 3টে চেন হয়েছে, আরও 4টে চেনের অর্ডার রয়েছে, সেই সমস্ত অর্ডার লিখে নিচ্ছেন আর কর্তামশাই ওই সমস্ত দেখছেন বলে আমি আবার একটু বাইরে বেরিয়ে এসে ভিডিও করছি। আর অয়নদেরও ততক্ষণে হয়ে গেছে। আর তারপরে হঠাৎ আমার কর্তামশাইয়ের ইচ্ছে হলো যে একটা মা সরস্বতী নেবেন। তো সরস্বতীটা দেখতে সুন্দর কিন্তু চোখটা ঠিক বোঝা যাচ্ছে না, যাই হোক সেটা পছন্দ হলো বলে সেটাও নিল। এরপরে এই যে দেখুন সরস্বতীটা খুব সুন্দর ছোট্টর মধ্যে, তো সরস্বতীটাও নেওয়া হলো। তারপরে এখানে ওই যে বড় জবার মালাটার ওইটার এস বা চেন যেটাই ওই পেছনে লকটা লাগিয়ে সেট করে দিচ্ছে। ততক্ষণ আমরা একটু ওয়েট করছি, আমি আবার একটু গিয়ে কিছুক্ষণ বসলাম। এই যে ঠাকুরের জিনিসগুলো কেনা হচ্ছে না, এটা কিন্তু অনেক দিন ধরেই প্রি প্ল্যান ছিল। মানে ঠাকুরের এভরিডে ঠাকুরের ওখানে না 5 টাকা 10 টাকা 15 টাকা 20 টাকার কয়েন রাখা হয়, সেটা জমে জমে সেটা দিয়েই ঠাকুরের জিনিস কেনা হচ্ছে। তো যাই হোক এবার কিন্তু এই মা সরস্বতীর মূর্তিটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি অনেকে ধনতেরাসে সোনার উপর অনেক কিছু কেনে, কিন্তু আমার যখন সময় হয় তখন কিনি। এটা একটা ডাব দিতে হবে, দেখুন ডাবের চাষ করে, ডাবের চাষেই তো ডাব 5 টাকা 7 টাকা করে ডাবের চাষ হয় কি করে? ডাব তো নারকেল গাছে হয়। কত গ্রাম থেকে তোমায় বলেছি গো আমি? দাদা এটা একেবারে বেরিয়ে গেল, ছোট হয়ে গেল। এই তো আমার কি জিনিস চাই আপনার সোনা? ঘট অনুযায়ী ডাবটা বড়, ওই ছোটটাই বসান দেখে এমনি হচ্ছে না। দাঁড়াবার তুমি দুটো মাঝামাঝি বলছো, ওইটা প্লেন আছে, এটা ডিজাইনটা চাই। ডাবটা হলো না, ডাবটারও আবার অর্ডার দিয়ে আসলাম, দুটোর মাঝামাঝি সাইজ। এরপর একটা সোনার বেলপাতা মানে শিবলিঙ্গের জন্য, আর সোনার একটা টিপ, সেটা আর ভিডিও করা হয়নি। তারপরে দাদা একটা দুর্দান্ত একটা গণেশ আমাকে গিফট করলেন, সেটাও আপনাদের সঙ্গে পরে ভিডিওতে শেয়ার করব। তারপরে সমস্ত কিছু নিয়ে বেরিয়ে আসলাম। এরপরে আমাদের যাওয়ার কথা হলো মোহিনীমোহন কাঞ্জিলাল, আদি মোহিনীমোহন কাঞ্জিলালে। তো ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্স, যদিও আমি থাকলে রিক্সায় উঠতাম, কিন্তু সে তো রিক্সায় উঠবে না, হাঁটা লাগিয়েছে। তো বইপাড়া দিয়ে হাঁটতে হাঁটতে বেশ ভালোই লাগছে, দুপাশে বইয়ের দোকান সারি সারি। যদিও এখন আর সেইভাবে বই দোকানে অত ভিড় নেই, কেন জানি না, সবাই মোবাইলে অ্যাডিক্টেড কিনা। বাঙালি কিন্তু যত না ঘুমোয় তার থেকে কিন্তু বই পড়ে বেশি, কিন্তু সেইভাবে কিন্তু বইয়ের দোকানে ভিড় দেখলাম না। যাই হোক এগিয়ে আস্তে আস্তে হঠাৎ দেখি সে কলেজ স্ট্রিট ছেড়ে ঋষি বঙ্কিমচন্দ্র স্ট্রিটটা ধরলেন, কি কফি হাউসে ঢুকবেন। তো এই যে ইন্ডিয়ান কফি হাউসে আমরা এসে গেলাম। আমি যদিও জীবনে প্রথম, তারপরে কর্তামশাই বলছে কি তুমি সত্যি বলছো প্রথম? আমি বলছি হ্যাঁ, এত বড় জীবনে আমি কোনোদিনই আসিনি। সে বললো আমিও কিন্তু আসিনি। তারপরে দেখুন কফি হাউসে সিঁড়ি দিয়ে উঠছি, উঠতে গেলেও ডান হাতে একটা বইয়ের দোকান, সেটা শুধু বই না, বই, চকলেট, লাইটার, আরও কিছু কিছু জিনিস আছে, কেন কি এটা আড্ডা গল্পের জায়গায় বলতে পারেন। তো নিচে যে হলটা সেটা পুরো ভর্তি ছিল। তারপরে আমরা উপরে যেতে হবে বললো কর্তামশাই। উপরে হলো একটা ব্যালকনি টাইপের, সেখানেও খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করা। তো আমার হলো বলে না যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, একটা কাহাবাত আছে। তো আমার অবস্থা হলো যেখানেই হাঁটার ভয় সেখানেই সিঁড়ি রয়। তো এই আবার সিঁড়ি বেয়ে বেয়ে, আর যেহেতু পুরনো কলকাতার একটা ব্যাপার, সেই সিঁড়ি বেয়ে বেয়ে আমাকে আবার ওপরের তলায় উঠতে হলো। কিন্তু ওপরের তলায় উঠে অ্যাম্বিয়েন্সটা এত ভালো লাগলো না, মনটা একদম ভরে গেল। যাই হোক, আর ওপর থেকে না নিচের হলটারও মানে পিকচার
ফ্লেভারটা খুব ভালো আসলো। তো চলুন সেটাই শেয়ার করি। আর কফি হাউসে এসেছি, কফি হাউস সম্বন্ধে তো একটু আপনাদের বলতে হয়। তো দেখুন এই যে এখানে পুরো ব্যালকনি টাইপের, আর কর্তামশাই কিন্তু বসে গেছে। আর হলটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। নিচের পোর্শনটা পুরো ভর্তি, একদম গিজগিজ করছে লোক। এই কফি হাউস কিন্তু রোজ দিন দুপুর 12টার থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। এই কফি হাউসে হট কফির নানা রকম আইটেম, কোল্ড কফি, এছাড়া কিন্তু ফিশ ফ্রাই, চিকেন কবিরাজি, মাটনের প্রিপারেশন, চাউমিন, নানা রকমের চাইনিজ প্রিপারেশন সবই পাওয়া যায়। তো কর্তামশাই মেনু কার্ড দেখে বলছে অর্ডার করো। তো আমি তো হাঁপিয়ে হাঁপিয়ে এসে উঠে বসলাম, যদিও ব্যাকগ্রাউন্ড নয়েজ রয়েছে বলে আমি মিউট করে আবারও ভয়েস ওভার দিচ্ছি। তো এখানে বসে ওরা কিন্তু জল দিল। জলটা প্রথমে ভাবছিলাম খাবো না, কিন্তু জলটা ভালো, তো এত হাঁপিয়ে গেছি জলটাও খেয়ে নিলাম। ব্যাগে যদিও জল ছিল, তারপরে আমি বললাম তুমি যেটা খাবে সেটাই বলো, ততক্ষণে তুমি যতক্ষণ অর্ডার দিচ্ছ আর অর্ডার ওরা যতক্ষণে দিচ্ছে ততক্ষণ আমি একটু নিচটা ভিডিও করে নেই। আর যদিও সেভাবে প্রিপারেশন নিয়ে যাইনি, হঠাৎ করে কিছু কফি হাউসে ঢুকবে আমি আশাও করিনি, তো সেটাও আপনাদের সঙ্গে একবার দেখিয়ে দিচ্ছি। আর মোটামুটি তখন বেশ ফাঁকাই হয়ে এসছে। এই যে মেনু কার্ডে অনেক রকমের আইটেমই কিন্তু রয়েছে, কিন্তু তখন অলমোস্ট অনেক কিছুই শেষে কিনা চিকেন কাটলেট ছিল, সেই চিকেন কাটলেট আর 2 কাপ কফি। কফি হাউসে এসেছি, কফি তো খেতেই হবে, তো সেই জন্য চিকেন কাটলেট আর 2 কাপ কফি, হট কফি নেওয়া হলো। তো ওদেরকে জিজ্ঞেস করা হলো এটারকে যে কোনটা বেটার হবে সেই কফিটাই আমাদেরকে দাও, তো সেটাই কিন্তু দিল। কফিটা বেশ ভালোই ছিল, কিন্তু সত্যি কথা বলতে কি যে কফি হাউসে গিয়ে কফি খাওয়ার থেকে মনে হয়, আমি এটা অহংকারের কথা না, আমি এর থেকে মনে হয় বেটার কফি বানাতে পারি। যাই হোক, তবু একটা ঐতিহ্য, সেই জন্য কফি হাউসে যাওয়া। এরপর অর্ডার অনুযায়ী 2 প্লেট চিকেন কাটলেট, স্যালাড আর সস দিয়ে কিন্তু ওয়েটার দিয়ে গেল। তো একটু বেশ মচমচে ব্যাপারটা। আর এই চিকেন কাটলেটটার মধ্যে না আমার মামা যেরকম চিকেন কাটলেট বানান সেরকম টেস্টটা একটু পেলাম, মানে মশলার স্বাদটা পেলাম। যাই হোক, গরম গরম চিকেন কাটলেটটা খেতে খেতেই কিন্তু কফিটা এসে গেছিলো। কিন্তু 2 কাপ কফির মধ্যে না একটা কিন্তু ঠিকঠাক কালার ছিল আর একটা একটু সাদা ফ্যাট ফ্যাট করছিল। এবার যেহেতু কর্তামশাই একটু স্ট্রং কফি খান, ভাবলাম ওটাই তাকে দেবো। আর সাদা ফ্যাট ফ্যাট এটা না দেখে আমার কেমন লাগছিল, ভাবছিলাম খাবো কি খাবো না। তারপরে দেখলাম ওয়েটার নিজেই বললো যে এটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। তো পরে কিন্তু ওটাকে চেঞ্জ করে দিয়েছিল। তিনি খাওয়া শুরু করেছেন আর আমাকে বলছেন তুমি তাহলে ভিডিওই করো, খেও না। এদিকে 7:30 বেজে গেছে, আচ্ছা 8টায় কিন্তু বন্ধ হয়ে যাবে, তুমি তারপরে এদের সাথে এখানে ঝাড়ু পোছা মারবে, এইসব বলে যাচ্ছে উল্টোপাল্টা। কিন্তু আমার যেটা কাজ আমি তো ভিডিও করবই, তো ভিডিওটা করছি আর তারপরে কিন্তু আমিও আমার খাওয়াটা শুরু করব। সত্যি গরম গরম। আর যদিও কর্তামশাই সেদিনকে ভাত খেয়ে বেরোয়নি, আমি কিন্তু মাছের ঝোল ভাত খেয়ে বেরিয়েছিলাম, তো তার খিদেও পেয়েছিল, সে খাওয়া স্টার্ট করেছে, করুক। আমি এরপরে আস্তে আস্তে খাবো, এরপরে কফিটাও এসে যাবে, কফিটা খাবো। উত্তর কলকাতার 150 বছরের ওপরে পুরনো কফি হাউসে এসছি, ইন্ডিয়ান কফি হাউস, যেটা প্রথম ক্যাফেও বলতে পারেন, সেটাতে এসছি। আর সেটা সম্বন্ধে কিছু বলবো না তা তো হয় না। 1876 সালের এপ্রিল মাসে দার্শনিক এবং সমাজ সংস্কার কেশবচন্দ্র সেন কলকাতার কলেজ স্ট্রিট এলাকায় অ্যালবার্ট হল প্রতিষ্ঠা করেন, যেটি বুদ্ধিজীবীদের মিলনস্থল বলা যেতে পারে। 1885 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু এই জায়গাতে অনুষ্ঠিত কয়েকটি রাজনৈতিক সভায়ও যোগদান করেছিলেন। ভারত সরকার অ্যালবার্ট হল অধিগ্রহণ করার পরে কফি বোর্ড এটিকে 1942 সালে কফি হাউসে রূপান্তরিত করে। তারপর থেকেই এই অ্যালবার্ট হল কিন্তু ইন্ডিয়ান কফি হাউস নামে পরিচিতি লাভ করে। কফি হাউস সম্বন্ধে 2-4 কথা বলতে বলতে দেখুন আমাদেরও কফি এসে গেছে। কর্তামশাইয়ের একটা এর মধ্যে আবার স্টিল ছবিও তুলে দিলাম। এই কফি হাউসে কিন্তু নানা বিশিষ্ট লোক, এই যে আমার কফিটা বললাম না একটা সাদা ছিল, সেটাও আবার চেঞ্জ করে দিল। কথিত আছে এই কফি হাউসে কিন্তু প্রথম ক্যাফে যাকে বলে, তবে আমি এটা সঠিক জানি না। তারপরে আমি কফিতে গরম গরম কফিতে চুমুক দিলাম, সেটাও সেলফি আমাকে নিজেকেই তুলতে হলো, কেন ততক্ষণে কর্তামশাইয়ের কফি খাওয়া হয়ে গেছে। তিনি বললেন যে চলো এবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আসলে সেই দুপুরবেলা বেরিয়েছি আর তখন 8টা অলমোস্ট বাজতে যাচ্ছে। তো বাইরে বেরিয়ে এসে কফি হাউসের একটা ছবি তো তুলে নিতে হয়, কফি হাউসে এসেছি, সে থাকলে হয়তো ওইখানে আমি নিচে দাঁড়াতাম, ছবি তোলা হতো। যাই হোক, আবার যদি নেক্সট কোনো সময় কফি হাউস ভিজিট করি নিশ্চয়ই আবার ভালো করে ডিটেইলে আপনাদের কফি হাউস সম্পর্কে বলবো। আর এইটা কিন্তু কলেজ স্ট্রিটের একদম চৌমাথা থেকে একটু আগিয়েই, জাস্ট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির একদম অপোজিটেই হলো কফি হাউস। তারপরে চলে আসলাম আর একটু হেঁটে এগিয়ে আদি মোহিনীমোহন কাঞ্জিলালে, যেখান থেকে নিলাম একটা বেনারসি শাড়ি, যে লালই মোটামুটি পরায়, লালই বেশি পরে। এই যে বাইক কালার, লালের সাথে বাইক কালার ওদের ওখানকারই মতো
তাজপুর বিপত্তারিণী চণ্ডী মায়ের বাড়ির জন্য এই শাড়িটা নেওয়া হলো বিপত্তারিণী মায়ের। তো এই শাড়িটা ভাঁজ করে নিয়ে নিলাম, পরে অবশ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আমি রসবসে বাঙালিয়ানা সুজাতা। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আমার নানা রকমের ভিডিও। আজকের মতন টাটা।